আজকে আমি তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 3টা পড়াবো। এ পর্যন্ত আমরা জেনেছিলাম যে পাখিটিকে খাঁচায় বন্দি করেছিল প্রিন্সেস সেপ্টেম্বর এবং তাকে খুব ভালো খাওয়া দাওয়া দিয়েছিল, বলেছিল তুমি এখানে নিশ্চিন্তে থাকো আর মনের সুখে গান গাও। কিন্তু পাখিটি বলেছিল যে আমি এইভাবে বন্দি অবস্থায় কখনো ভালো থাকতে পারবো না, আর এই অবস্থায় আমার কণ্ঠ থেকে গান বেরোবে না। তো প্রিন্সেস সেপ্টেম্বর তার কাছে জানতে চেয়েছিল তুমি কী চাও, তখন বলেছিল যে আমি বাইরের পরিবেশ, বাইরের প্রকৃতি দেখতে চাই। তো সেপ্টেম্বর তাকে বলেছিল যে আমি নিজে প্রতিদিন সকালবেলায় খাঁচাটাকে নিয়ে তোমায় বাইরের জগৎ, বাইরের প্রকৃতি দেখাতে নিয়ে যাব, বেরিয়ে আসবো। তো তারপর থেকে আজকে She picked up the cage and walked down to the lake round which grew the willow trees. সেপ্টেম্বর খাঁচাটাকে তুলল অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক এবং লেকের দিকে বেড়াতে চলে গেল। রাউন্ড হুইচ, যারকে ঘিরে, যেই লেকটাকে ঘিরে, গ্রিউ দ্য উইলো ট্রিজ, উইলো গাছ জন্মেছিল। যেই লেকের চারিদিকে ছিল বড় বড় কিছু উইলো গাছে ঘেরা সেই লেক। তো সেখানে বেড়াতে নিয়ে গিয়েছিল প্রিন্সেস সেপ্টেম্বর সেই ছোট্ট পাখিটিকে খাঁচায় বন্দি অবস্থাতেই। She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. তিনি গিয়ে দাঁড়ালেন ধান ক্ষেত, রাইস ফিল্ডস মানে ধান ক্ষেতের একেবারে কিনারায়, এজ মানে কিনারা, ধান ক্ষেতের কিনারায়। The rice fields she stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. যেই রাইস ফিল্ডস বিস্তার লাভ করেছিল, বিস্তৃত ছিল, যত দূর চোখ যায়, যত দূর নজর যায়। এক মিনিট একটু ওয়েট করো তোমরা। I will take you out every day, she said. সেপ্টেম্বর তাকে বলল, পাখিটিকে, I will take you out every day, আমি প্রতিদিন তোমাকে নিয়ে এইভাবে বেড়াতে বেরোবো। I love you and I only want to make you happy, আমি তোমায় ভালোবাসি আর আমি চাই শুধু তোমাকে খুশি রাখতে। It's not the same thing, said the little bird. ছোট্ট পাখিটা বলল যে ইটস নট দ্য সেম থিং, এটা একই জিনিস নয়। তো ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলেছে দুটো এক জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ এ কেজ। এই ধান ক্ষেত, রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক এবং এই হ্রদ, এই পুষ্করিণী, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং এই উইলো গাছগুলো লুক কোয়াইট ডিফারেন্ট, অনেকটা আলাদা দেখায়, হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ এ কেজ, যখন তুমি তাদেরকে দেখো খাঁচার যে লোহার কপাট তার মধ্যে থেকে। সো শি ব্রট হিম হোম এগেইন অ্যান্ড গেভ হিম সাপার। তো কি আর করা যায়, সেপ্টেম্বর তাকে আবার বাড়িতে নিয়ে আসলেন এবং তাকে রাতের খাবারটা দিয়ে দিলেন। বাট হি উডেন্ট ইট এ থিং, কিন্তু পাখিটা একটা দানাও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস মানে দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস, সেপ্টেম্বর খুব উদ্বিগ্ন ছিল। Perhaps he will have got used to his cage by tomorrow. She thought, তিনি ভাবলেন perhaps হয়তোবা he will have got used to মানে অভ্যস্ত। তিনি ভাবলেন হয়তোবা এই পাখিটা অভ্যস্ত হয়ে যাবে to his cage, তার এই খাঁচার জীবনের সাথে হয়তো অভ্যস্ত হয়ে যাবে আগামীকাল নাগাদ।
And next day when she awoke, she cried out, "Good morning" in a cheerful voice. পরের দিন যখন সেপ্টেম্বরের ঘুম ভাঙলো, সে চিৎকার করে বলল গুড মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস। চিয়ারফুল মানে উৎফুল্ল, উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে সুপ্রভাত জানালো সে পাখিটাকে। শি গট নো আনসার, কিন্তু সে কোনো উত্তর পেল না, যেমনটা সে প্রতিদিন পায় তার পাখিটার কাছ থেকে। শি জাম্পড আউট অফ বেড, সে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং খাঁচার দিকটায় ছুটে গেল। শি গেভ এ স্টার্টলড ক্রাই, স্টার্টলড মানে চকিত, কোনো কিছু দেখে হঠাৎ করে অবাক হয়ে চমকে গিয়ে চিৎকার করে উঠলে ওটাকে স্টার্টলড ক্রাই বলে। শি গেভ এ স্টার্টলড ক্রাই, চমকে গিয়ে সে চিৎকার করে উঠল। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড, কারণ সেখানে মানে সেই খাঁচায় দ্য লিটল বার্ড লে, ছোট্ট পাখিটা শুয়েছিল উইথ হিজ আইস ক্লোজড, তার চোখ দুটো বন্ধ করে, চোখ দুটো বন্ধ অবস্থায়। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং তাকে দেখে মনে হচ্ছিল অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ মানে যেন, হি ওয়ার ডেড যেন সে মৃত। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, হি এর পরে ওয়্যার বসেছে। আমরা জানি যে পাস্ট টেন্সে হি এর পরে ওয়াজ বসে, এখানে তাহলে ওয়্যার কেন বসলো? যখন কল্পনা বা সম্ভাবনার কথা বলা হয় তখন কিন্তু হি এর পরে ওয়্যার বসানো যায়। এখানে অ্যাজ ইফ বলেছে, অ্যাজ ইফ মানে যেন। তো যেন কথা আমরা কখন বলি? যখন সম্ভাবনার কথা বলি তখন। আর এখানে সম্ভাবনা ভাবটা রয়েছে, সেই কারণে হি এর পরে ওয়্যার বিভাবটা আমরা বসিয়েছি, মানে এখানে বসেছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, যেন সে মৃত ছিল, যেন সে মারা গিয়েছিল, তাকে দেখে এরকম মনে হচ্ছিল। শি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজাটা খুলল। অ্যান্ড লিফটেড হিম আউট মানে খাঁচার দরজাটা সে খুললো এবং পাখিটাকে ওখান থেকে তুলে নিল। শি গেভ এ সব অফ রিলিফ, তারপর সে একটা রিলিফ মানে কি? রিলিফ মানে স্বস্তি, আর সব মানে দীর্ঘশ্বাস। শি গেভ এ সব অফ রিলিফ, সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, কারণ সে অনুভব করতে পারলো, মানে সেপ্টেম্বর অনুভব করতে পারলো যে হিজ লিটল হার্ট মানে ছোট্ট পাখিটার ছোট্ট হৃদয়টি ওয়াজ বিটিং স্টিল, বিট মানে স্পন্দিত হওয়া, ওয়াজ বিটিং স্পন্দিত হচ্ছিল, স্টিল মানে তখনও, কারণ সে অনুভব করলো যে সেই ছোট্ট পাখিটার হৃদয় তখনও স্পন্দিত হচ্ছিল, অর্থাৎ সে বেঁচে আছে, তাই সে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো একটা। ওয়েক আপ লিটল বার্ড, ছোট্ট পাখি ওঠো ওঠো। শি সেইড, সে বলল। শি বিগ্যান টু ক্রাই, সেপ্টেম্বর কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, আর তার চোখের জল ফেল, ফলের পাস্ট টেন্স ফেল, ফেল অন মানে পড়লো, ফল মানে পড়া, তার পাস্ট টেন্স পড়লো, তার চোখের জল পড়লো গিয়ে সেই পাখিটার শরীরের উপরে। I cannot sing unless I am free, and if I cannot sing, I die, he said. সেই ছোট্ট পাখিটা বলল, I cannot sing unless I am free, আমি যতক্ষণ না স্বাধীন হচ্ছি, যতক্ষণ না মুক্ত হচ্ছি, ততক্ষণ আমি গান গাইতে পারবো না। And if I cannot sing, I die, এবং যদি আমি গান গাইতে না পারি, আমি মারা যাব। Then take your freedom, the princess said. রাজকুমারী বললেন, তাহলে নাও, তুমি তোমার স্বাধীনতাটাই নাও। I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself. I shut you in a golden cage, আমি তোমায় সোনার খাঁচায় বন্দি করে রেখেছিলাম। Because I loved you, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। And wanted to have you all to myself, এবং চাইতাম তোমাকে সম্পূর্ণরূপে আমার করে পেতে। But I never knew, কিন্তু আমি কখনোই জানতাম না, it would kill you, এটা তোমাকে মেরে ফেলবে। Go, যাও, fly away among the trees that are round the lake and fly over the green rice fields. যাও, উড়ে চলে যাও, fly away মানে উড়ে চলে যাওয়া, উড়ে চলে যাও among the trees সেই সব গাছেদের মধ্যে, that are round the lake যেই গাছগুলো সেই পুষ্করিণীকে ঘিরে রেখেছে, and fly over the green rice fields
আর সেই সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি তোমাকে তোমার মতন করে সুখী রাখতে। মানে সেপ্টেম্বর তাকে এতটাই ভালোবাসে যে পাখিটা যাতে খুশি হয়, যাতে সুখী থাকে, সেই সব কিছুই সে করতে রাজি। সে এই পাখিটাকে তার নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে দিতে সে এতটাও কুণ্ঠিত নয়, এতটুকুও সে কুণ্ঠিত নয়। তাই সে চায় যে সে উড়ে চলে যাক তার নিজের দেশে। She threw open the window and gently placed the little bird on the sill. সে তার ঘরের জানালাটা খুলে ফেলল। and gently placed the little bird on the sill. sill মানে জানালার নিচের ছোট্ট অংশ, একটা ছোট্ট একটা চ্যাপ্টা মতন যে স্পেস থাকে যেখানে চাইলে বসাও যায়, কোনো কিছু রাখা যায়, সে অংশটাকে সিল বলে। তো সেপ্টেম্বর তার ঘরের জানালাটা উন্মুক্ত করে দিল এবং পাখিটাকে জানালার ওই প্রাঙ্গণে, মানে জানলার সামনের ওই উন্মুক্ত জায়গায় এনে বসিয়ে দিল। জেন্টলি প্লেসড, কোমলভাবে তাকে সেখানে বসালো। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, সেইড দ্য বার্ড। ছোট্ট পাখিটা বলল, আই উইল কাম, আমি আসবো, আমি আবার আসবো, বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, আমি আবার ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আমি তোমায় গেয়ে শোনাবো সেই সবকটা গান, সবকটা সুমিষ্টতম গান যেগুলো আমি জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক অনেক দূরে উড়ে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সব সময় ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমায় কখনো ভুলবো না। ফরগেট মানে ভুলে যাওয়া, আর নেভার মানে কখনোই না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার ডানা মেলল। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, রাইট অ্যাওয়ে বলতে তক্ষুনি, সাথে সাথেই। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, তক্ষুনি সে উড়ে চলে গেল নীল আকাশের মধ্যে। ব্লু বলতে এখানে শুধু নীল নয়, নীল আকাশকে বোঝানো হয়েছে। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, তারপরে সে তার ডানা মেলল এবং নীল আকাশে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর তার জানালা দিবারাত্র খোলা রাখত। সো দ্যাট, যাতে করে, দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু আর রুম, যাতে করে, সো দ্যাট মানে যাতে করে, দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু আর রুম, যাতে করে সেই ছোট্ট পাখিটা তার ঘরে প্রবেশ করতে পারত। হোয়েন এভার হি উইশড, যখনই সে চায়, যখনই তার মন চায় তখনই যেন সে উড়ে এসে তার ঘরে প্রবেশ করতে পারে। তাই জন্য দিবারাত্র সেপ্টেম্বর তার জানালা উন্মুক্ত রাখত। তো এই অবধি ছিল ইউনিট 3, তোমাদের এই গল্পটা কমপ্লিট হলো। তোমরা অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7 কমপ্লিট করবে, আর আমি তোমাদের ডাফেন্ডাতের কাজটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। গুড নাইট।